অনেকদিন পরে ওর একটা মেকিং দেখলাম দম। প্রত্যেকটা আর্টিস্ট এত ভালো অভিনয় করছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। খুবই ভালো লেগেছে, বিশেষ করে কিছু জায়গার ইমোশন ওয়াজ মানে মেসমারাইজিং, এত ভালো ছিল। ভীষণ ভালো লেগেছে। আমার তো মনে হয় রনির আবার পুরোদমে নতুন ভাবে আবার শুরু করা উচিত। অনেকদিন পরে ওর একটা মেকিং দেখলাম দম, মানে দম অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর নিশো তো জাস্ট টু গুড, চঞ্চল ভাই টু গুড সবাই। প্রত্যেকটা আর্টিস্ট এত ভালো অভিনয় করছে, মানে বডি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। মানে আজকে সিনেমা দেখে মনে হচ্ছে যে সিনেমা করতে চাই, এরকম একটা বিষয় চলে আসছে ভিতরে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে নিশুমের ব্যাপারে বলবো, বাংলাদেশে আরেকটা আফরান নিশো জন্ম নিতে দেরি আছে। এরকম আমার তো মনে হচ্ছে যে এই ছবিটি দেখার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আমাদের বাংলা ছবিকে, আমাদের এখন যে বাংলা ছবিগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল এবং ভালো, সেগুলোকে আরও এক ধাপ নিয়ে গেছে। কারণ এত গ্র্যান্ডারের একটা ফিল্ম এবং এত সিনেম্যাটিক একটা ফিল্ম, সেটা যে এক্সপিরিয়েন্স করব আমরা, তো আমি একজন আর্টিস্ট হিসেবে তো আমার অবশ্যই খুবই ভালো লেগেছে। বিশেষ করে কিছু জায়গার ইমোশন ওয়াজ মানে মেসমারাইজিং, এত ভালো ছিল। অভিনয়ের জায়গা তো নতুন করে কিছু বলবার নেই, প্রত্যেকেই দারুণ অভিনয় করেছে, খুব ভালো করেছে। আর আমার কাছে খুবই ইমোশনাল হয়েছে আমি কিছু জায়গা। আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ টোটাল যে গল্পটা, সে গল্পটা খুব সুন্দরভাবে রেদওয়ান রনি আমাদের সিনেমার মাধ্যমে উপস্থাপন করেছেন। আর নিশোর অভিনয় কী বলবো, মানে খুব কষ্ট লাগছিল যে মানে এইভাবে এতগুলো দিন যে কষ্টের মধ্যে একটা মানুষ, তারপরেও যা হোক ভালো লেগেছে। আমরা মানে শেষ পর্যন্ত তার মুক্তি আমাদের কাছে, আমাদেরকে মানে নিঃশ্বাস ফেলার একটা জায়গা দিয়েছে। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে।